ব্যারিস্টার সুমনকে দেখামাত্র মারতে ছুটে আসেন। সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি। আমার সবসময় সিকিউরিটি পয়সা যে রাইট বাড়িতাম না। সারা দেশে কি জাত একটা আসাইব্যা জায়গাত আমি আছি, আপনারা বুঝুন। অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন 4 মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান। এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। সুমনকে বাঁচতে দেওয়া হবে না। তো বাংলাদেশে ভালো মানুষ বেঁচে থাকতে পারে না, এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম। ব্যারিস্টার সুমন তিনি সবার চোখেই ভালো ছিলেন যখন তিনি দুর্নীতিবাজদের সংসদে পরিচয় করে দিলেন যে এই সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করতেছে, দেশের টাকা আত্মসাৎ করতেছে, দেশের টাকা বিদেশে পাচার করে দিতেছে। সেই সমস্ত নেতাকর্মীদের চোখের বিষ হয়ে দাঁড়ালো ব্যারিস্টার সুমন। তাই তো ব্যারিস্টার সুমনকে যেভাবে হোক ঘায়েল করতে হবে। তাই বিভিন্ন সময় ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে এইবার ব্যারিস্টার সুমন তিনি কেন এই আক্রমণের শিকার হলেন সেটা বুঝতে হলে একটা লাইভ দেখলে আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে এই বিষয়গুলি তুলে ধরেছিলেন খালেদ মহিউদ্দিন। অর্থাৎ ব্যারিস্টার সুমন সংসদে চলে গেছে, এই সংসদে যে তিনি কি আওয়ামী লীগের বিরোধিতা করবেন, মানে যদি অসৎ কাজ আওয়ামী লীগ করে বা তাদের এমপি মন্ত্রীরা করে তাহলে তিনি বিরোধিতা করবেন কিনা। যেহেতু ব্যারিস্টার সুমন নৌকা থেকেই নমিনেশন চেয়েছিলেন, ব্যারিস্টার সুমন তিনি আওয়ামী লীগের এই ভোটাভুটির সিস্টেম এবং তাদের দুর্নীতি নিয়ে এইবার খালেদ মহিউদ্দিনের লাইভে এসে যে তথ্যগুলো দিয়েছিল, এই তথ্যগুলোর পরেই ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ হয়েছিল। চলুন ব্যারিস্টার সুমন খালেদ মহিউদ্দিনের লাইভে কি কি কথাগুলো বলেছিল আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার মতামত লিখতে কোনো রকম ভুল করবেন না। বিশেষ করে কমেন্ট সেকশনে আপনার মতামত আপনি জানাবেন। চলুন আমরা খালেদ মহিউদ্দিনের সেই লাইভটি একটু দেখে আসি। তাই গুরুত্বপূর্ণ লাইভ, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ব্যারিস্টার সুমনের উপর কেন অতর্কিতভাবে হামলা করা হয়েছে। চলুন আগে সেই লাইভটি একটু দেখে আসি। এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমি শুধু মনে করে দিতে চাই। আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি, দুর্নীতি থেকে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো। যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে